ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা একা একাই বলছে যে আমার এখানে একদম আসা উচিত হয়নি। রেড তখন বিদ্যাকে বলছে মানে? বিদ্যা বলছে আমার এখানে আসাটা সত্যি উচিত হয়নি, আমার এখানে খুব অস্বস্তি হচ্ছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ওই লোকটা আমার পাশের ঘরে আছে, যে একজন করাপ্টেড লোক। তো তখন রেদ বলছে প্লিজ বিদ্যা তুমি এখন চুপ করো, যা হওয়ার আমরা কালকে দেখব। বিদ্যা বলছে বিয়ের বন্ধনে বাঁধুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এন্ড অফ দ্য ডে আমার একটাই পরিচয়, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, বায়োলজি ডিপার্টমেন্ট, পিসিসিআই কলেজ। হৃদ বলছে আমি জানি বিদ্যা, আমি তোমার পাশে আছি। বিদ্যা বলছে গুড, পাশে থাকুন কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। হৃদ বলছে নেবো না, এই বলেই চলে যায়। তখনই বিদ্যার ফোনে ফাগুন ফোন করে, তো বিদ্যা ফোনটা ধরে। ফাগুন সঙ্গে সঙ্গেই বলছে ঢুকে পড়েছিস রাজশ্রী চ্যাটার্জির বাড়িতে? ওখানে কিন্তু আমার থাকার কথা ছিল। বিদ্যা বলছে তুই থাকবি। ফাগুন বলছে মানে? বিদ্যা বলছে কিছু না, এই বলেই ফোন কেটে দেয়। পিহু তখন এসে ফাগুনকে কথাটা জিজ্ঞেস করতে ফাগুন সেটা বলে, তো পিহু বলছে আমার মনে হচ্ছে এই দুই বাড়ির মধ্যে কিছু একটা প্ল্যান হয়েছে। তখনই কাশ্যপবাবু ফোনে কথা বলতে বলতে ঘরের ভিতরে আসে রাজদেব বাবুর সঙ্গে। তো কাশ্যপবাবু বলছে হ্যাঁ বলুন দাদা। তো এবার রাজদেব বাবু বলছে যে ঘরে বরণ করে বউকে ঢুকিয়ে নিয়েছি, আজকে রাত্রিটা কাল রাত্রে ধরে নেব, আগামীকাল ভাত কাপড়, আর তারপর রিসেপশন, আর তারপরে ফুলশয্যা। হাতে কিন্তু বড়জোর 36 ঘন্টা সময় পাবো, তার মধ্যেই যা করার করে ফেলতে হবে। কাশ্যপবাবু বলছে আপনি একদম চিন্তা করবেন না রাস্তেবাবু, ও আসলে কল্পনাই করতে পারবে না যে এই বিয়েটা সম্পূর্ণ একটা নাটক। এখন যা কিছু ঘটছে সব কিছু আমার আর আপনার কথায় ঘটছে। সব থেকে বড় ব্যাপার হলো আমার কিন্তু আপনার ছেলেটাকে নিয়ে চিন্তা, ওকে একটু সামনে রাখবেন। রাজদেব বাবু বলছে মানে? কাশ্যপবাবু বলছে মানে ও যেন ভালোবাসায় জড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু ফল বিপরীত হয়ে যাবে, এই বলেই ফোন রেখে দেয়। পিহু তারপরে কাশ্যপবাবুকে বলছে দাদা এখানে আপনার এক মেয়ে দাঁড়িয়ে আছে, আর আপনার অন্য মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দিলেন শুধুমাত্র আপনাদের স্বার্থসিদ্ধির জন্য। তখন কাশ্যপবাবু বলছে হ্যাঁ একদম, বিয়ের থেকে ভালো বন্ধন আর কি হতে পারে বলো তো? দেখো বিদ্যা যতই যা করুক না কেন, শেষমেশে গিয়ে তো ও একজন নারী, আর সব নারীদের মতনই কিন্তু ও ভালোবাসা চায়, সংসার চায়, আর সেটাকেই আমরা শুধুমাত্র 36 ঘন্টার জন্য ব্যবহার করব, ব্যাস। তারপর সব কিছু ভেঙে গুড়িয়ে দেব, ওই বাড়ি থেকে বিদ্যা ব্যানার্জিকে একেবারে ছুঁড়ে ফেলে দেব রাস্তাতে। যবে থেকে জন্মেছে তবে থেকেই ওই বিদ্যা ব্যানার্জি আমার চোখের কাঁটা। অপরদিকে সৃঞ্জয়ী রাজদেব বাবুকে বলছে আমার না বিদ্যাকে দেখে কেমন একটা অদ্ভুত লাগলো। দেখুন আমি যদি এই বাড়ির বউ হয়ে আসতাম, হাতে শাখা পলা সিঁদুর একেবারে সেইভাবেই আসতাম সুন্দর সেজে গুজে, কিন্তু ও একেবারে অন্যভাবে এসেছে। আচ্ছা, ও আমাদের বাড়িতে সংসার করতে এসেছে তো, নাকি এই সব কিছুর নাটক ও কিছু প্ল্যান করে এখানে এসেছে? শ্রীধা তখন সৃঞ্জয়কে বলছে তুই কি বলতে চাইছিস? রাজদেব বাবু তখন বলছে এই সব কিছু মাত্র 36 ঘন্টার খেলা। 36 ঘন্টা হয়ে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। শ্রীধা তখন রাজদেব বাবুকে বলছে এটা তুমি কি বলছো? রাজদেব বাবু বলছে তুমি কোনো কথা বলবে না, 36 ঘন্টার মধ্যে পুরো মানচিত্র পাল্টে দেবো আমি বিসিসিআই কলেজে, পুরো স্ট্রাকচার পাল্টে দেবো, সব কিছু একেবারে চেঞ্জ করে দেব। আমার সঙ্গে লড়তে এসেছে। একটা কথা শোনো, বিজনেসটা না আমি খুব ভালো বুঝি। ত্রিদা বলছে আর রিলেশনটা? তখন রাজদেববাবু চিৎকার করে বলছে কিসের রিলেশন? ত্রিদা বলছে তোমার ছেলের সঙ্গে তোমার বউয়ের রিলেশনটা। তখন রাজদেববাবু বলছে এইসব কথা রাখো, কোনো রিলেশন নেই। তুমি কি ভাবছো আমি ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব? ত্রিদা বলছে তাহলে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসলে কেন? আমাকে দিয়ে তুমি কেন ওকে বরণ করালে? তখন রাজদেববাবু বলছে ওটা লোক দেখানো। শ্রীধা বলছে মানে এটা কি? তখন রাজদেববাবু বলছে তুমি এটা বুঝবে না, পাশা খেলা দেখেছো তো, পাশার চাল এটা। অপরদিকে কাশ্যপবাবু শ্রাবণকে ফোন করে, তো শ্রাবণ ফোন ধরতেই কাশ্যপবাবু বলছে শোনো, যে সমস্ত ছাত্ররা বিদ্যার সঙ্গে লড়ছিল, ওকে প্ররোচিত করছিল, তাদের সকলকে খুঁজে বার করে সবার বিরুদ্ধে স্টেপ নাও। মনে রেখো আমাদের হাতে কিন্তু মাত্র 36 ঘন্টা সময় আছে, ঠিক আছে? আর এরই মধ্যে আমি প্রিন্সিপাল সাহেবকে ফোন করছি, আর আমি বলে দেব যে এই সমস্ত ছাত্রছাত্রীকে প্রত্যেককে যেন ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করে দেওয়া হয়, একেবারে টিসি দিয়ে যেন আউট করে দেওয়া হয়, নো এক্সকিউজ নো এক্সপ্লেনেশন। আর একটা কথা, কলেজের দরজা দিয়ে যদি কেউ ঢুকতে যায় তাকে এমন মার মারো তারা যেন পায়ে হেঁটে কোনোদিনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর ঢুকতে না পারে।
আমাদের একাডেমির ওই স্বপ্ন আমরা কিছুতেই কাউকে ভাঙতে দেব না। শ্রাবণ জিজ্ঞেস করছে যে বিদ্যা ব্যানার্জি কোথায়? তখন কাশ্যপবাবু বলছে সেটাই তো বলছি, বিদ্যা ব্যানার্জি এখন রাজদেব চ্যাটার্জির বাড়ির বৌমা হয়ে ওই বাড়ি ঢুকে পড়েছে। আর এটাই সুযোগ, সমস্ত কলেজের পোস্টার ফেলে দাও, সবাইকে জানিয়ে দাও যে এই টোটাল ব্যাপারটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং, শ্বশুর আর বৌমা মিলেই এই প্ল্যান কষেছে। সবাইকে বলে দাও যে ও অনেক টাকা নিয়ে রাজরিত চ্যাটার্জির বউ হয়ে রাজরিতের বাড়িতে ঢুকেছে। আরও অনেক অভিযোগ আছে, বিদ্যা ব্যানার্জির একেবারে বদনাম করে দাও, পরে আমি তোমাকে অভিযোগগুলো জানাচ্ছি। আর একটা কথা, প্রফেসর বিবি যেন কোনো মতেই পিসিসিআই কলেজের গেট দিয়ে ঢুকতে না পারে। শ্রাবণ বলছে ঠিক আছে, আমি চিন্তা করি বলে ফোন রেখে দেয়। নিপুণ তারপরে গিয়ে শ্রাবণকে বলছে কি ব্যাপার, তখন শ্রাবণ বলছে অনেক কিছু ঘটে গেছে, ও তারপরে প্ল্যানটা বলে। অপরদিকে তো রায়া অঞ্জলি সেই শ্রাবণদের কথাগুলো শুনে ফেলে। তখনই বিদ্যা রায়াকে ফোন করে। তো রায়া ফোনটা ধরে। বিদ্যা তখন বলছে শোনো, আমি এখন মিস্টার রাজদেব চ্যাটার্জির বাড়িতে আছি, তোমাদের যা যা বলছে তোমরা সেটা সেটা শোনো ভালো করে। বিদ্যা কি কি বলেও দেয়। এটাও বলে যে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের আছে, কিন্তু তোমরা একদম ভয় পাবে না, আমি সব সময় তোমাদের সাথে আছি, আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করে দিচ্ছি, তোমরা একদম চিন্তা করবে না, আমি আছি তো, বাকি তোমরা একটু সাবধানে থেকো। এই বলে বিদ্যা ফোন রেখে বলছে বাড়ির বউ করে আনার প্রস্তাব যখন দিয়েছিলেন মিস্টার রাজদেব চ্যাটার্জি, তখনই আমি আপনার ছকটা বুঝে ফেলেছি জানেন তো, কিন্তু আপনি না বড়ই কাঁচা খেলা খেলে ফেললেন। আপনি বোধহয় ভুলে গেলেন যে আপনার বিরুদ্ধে কে দাঁড়িয়ে আছে। রিত তখনই কফি নিয়ে আসে। বিদ্যা বলছে এত সকাল সকালে আপনাকে কে কফি করে দিল? রিত বলছে কেন, আমি করেছি, বউয়ের জন্য তো একটু করতেই পারি। বিদ্যা বলছে আমি আপনার বউ নই। রিত বলছে বউ নও? বিদ্যা বলছে না। রিত বলছে আচ্ছা এই ঘরে তুমি কি করছো? ঘরে দরজা বন্ধ, ঘরে তো আর কেউ নেই। আর বাবা আমি তো পর পুরুষ নই। বিদ্যা বলছে নিজের পুরুষও নন। রেদ বলছে বাই দ্য ওয়ে, নিজের পুরুষ হতে গেলে ঠিক কি কি করতে হবে? বিদ্যা বলছে কি করতে হবে? আপাতত এখন কফিটা খেতে হবে, খেয়ে আপনার মায়ের ঘরে পাশের ঘরে গিয়ে মায়ের আঁচলটা ধরে লক্ষ্মী ছেলের মতো কিছুক্ষণ সময় ঘুমিয়ে নিন। রিত বলছে মানে প্রেম করবো না? বিদ্যা বলছে শুনুন, আমি না এসব প্রেম টেমে না রাজি নই। রিত বলছে কিন্তু আমার যে প্রেম করতে খুব ভালো লাগে, ভালোবাসতে যে খুব ভালো লাগে, তোমার কাছে আসতে ভালো লাগে। বিদ্যা বলছে তাই গরম কফিটা যদি আমি আপনার গায়ে ঢালি? রিত বলছে ঠিক আছে, ড্যাডি যখন বেরোবে আমি তোমাকে বলে দেবো, তখন ঘর থেকে কাগজগুলো বের করে দেব, অফিসের কিছু ফাইল আছে সেগুলো হাতে তুলে দেবো। তবে একটা কথা বিদ্যা, তোমাকে কিন্তু জিততে হবে। রিত চলে যেতেই বিদ্যা তখন বলছে আলবাদ জিতবো। কিছুক্ষণ পরে রাজদেব বাবু বিদ্যার ঘরে আসে। বিদ্যাকে এসে বলছে তুমি নিশ্চয়ই অবাক হয়েছো তাই না, যে আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি? বিদ্যা বলছে না, আমি তো অবাক হইনি। রাজদেব বাবু বলছে মানে তুমি কি বলতে চাইছো? আমি তো রিতকে বললাম তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে, অনেক প্রহসন হয়েছে, আমি তো তোমাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, তারপর কালকে ভাত কাপড় আর তার পরের দিন ফুলসজ্জা। বিদ্যা বলছে আপনি দেবেন ভাত কাপড়? রাজদেব বাবু বলছে হ্যাঁ। বিদ্যা বলছে তা আপনি আমার জন্য রান্না করবেন তো? রাজদেব বাবু বলছে বাদরামো হচ্ছে আমার সঙ্গে? বিদ্যা বলছে না, আপনি যদি আমার জন্য ভাত কাপড় রান্না করেন বেশ ভালো কিন্তু একটা ব্যাপার হবে তাই না, এটা নিয়ে ভালো নিউজ হয়ে যাবে। তো রাজদেব বাবু বলছে কি বলতে চাইছো কি তুমি? তখন বিদ্যা বলছে বিয়ে, কাল রাত্রি, ভাত কাপড়, ফুলসজ্জা, পুরো ব্যাপারটা নিয়ে 36 ঘন্টা সময় লাগবে তাই তো? রাজদেব বাবু বলছে তুমি কি মিন করতে চাইছো? বিদ্যা বলছে শেয়ানে শেয়ানে কোলাকুলি। রাজদেব বাবু চিৎকার করে উঠেছে। বিদ্যা তখন বলছে আপনি আমাকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলবেন, বায়োলজি এবং পিসিসিআই কলেজ। রাজদেব বাবু বলছে না, তুমি বিদ্যা চ্যাটার্জি, আর নো প্রফেসর। বউ হয়ে চুপচাপ এই বাড়িতে তুমি কাটিয়ে দাও। বিদ্যা বলছে সিরিয়াসলি বলছি কাটাবো, কিন্তু তার আগে আপনি আমাকে রান্না করে খাওয়ান। আর ওই 36 ঘন্টার হিসেবটা? রাজদেব বাবু বলছে তুমি কি বলছো? বিদ্যা বলছে মিস্টার রাজদেব চ্যাটার্জি আমি না মুখ দেখেই মনের বইটা পড়ে নিতে পারি, তাই হাতে শুধু পুস্তক নয় বেতও থাকে, কথাটা মনে রাখবেন। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।